আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। দুর্গা পূজা তে মুসলমানের দায়িত্ব কি? সে কি মূর্তি পাহারা দিবে নাকি মূর্তি ভাঙবে, নাকি তার অন্য কোনো দায়িত্ব আছে? আজকে সে বিষয়ে কথা বলি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আর তিনি তার ঘোষণার পরিবর্তনকারী নন। তিনি বলেছেন, হে বনি আদম, তুমি যদি পৃথিবী ভরা এবং সমস্ত আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, পুরো পৃথিবী পর্যন্ত তোমার গুনাহ ভরে যায়, যদি তুমি আমার সাথে শিরিক না করো, অংশীদার স্থাপন না করো, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এবং এই ব্যাপারে আমি কারো পরোয়া করি না। মানে আপনি যত অপকর্ম, যত খুন খারাপি সবই করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরিক মুক্ত হয়ে যাবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার অন্য পাপের কারণে শাস্তি দিবে, কিন্তু এরপর একটা সময় আপনাকে জান্নাত দান করবে। আর যদি সরাসরি জ্বালা দেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যক্তিগত ব্যাপার। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সহ্য করেন, কিন্তু শিরিকের ব্যাপারটা তিনি কখনোই সহ্য করবেন না। এটা চিরস্থায়ী জাহান্নাম, এতে কোনো বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো মুসলমান যদি কোনো পাপের কারণে পাকড়াও হয়, সে হয়তো কিছুকাল জাহান্নামে জ্বলবে, তো হয়তো একটা সময় তাকে বের করে দেওয়া হবে। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছিল? বলছে, আমি আসছি মূর্তিকে নিশ্চিহ্ন করার জন্য। তো ওই জামানা, তৎকালীন জামানায় তিনি যখন ইসলামের দাওয়াত দিলে মানুষকে দিনে দিনে তিনি প্রবেশ করতেছে, তখন যারা মূর্তি পূজা করতো তারা নিজেরাই তাদের মূর্তিগুলো ভেঙে ওই কাবা শরীফ থেকে তারা এগুলা অপসারিত করেছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছি। তো তিনি একটা বড় মূর্তির হাত ভেঙে দিয়েছেন। তো যেহেতু তিনি আগে থেকে মূর্তি বিরোধিতা করতেন, আর বিরোধিতা করার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা সিজদা না করে তারা নিজেদের বানানো দেব-দেবীকে তারা পূজা অর্চনা করতো। তো তিনি একটা মূর্তির হাত ভেঙে দিলেন। তো এখন সবাই জিজ্ঞাসা করছে, এটা কে ভাঙছে, কে ভাঙছে? তো অন্যরা তো জানে সে আগে থেকে এটা ষড়যন্ত্রকারী ছিলেন। তো বলছে, এই ইব্রাহিম, এটা কে ভাঙছে? তো তিনি বললেন, কে ভাঙছে? উনি মিথ্যা কথা বলেন নাই, চুপ চুপ রয়েছে, মানে একটা মধ্যম অবস্থান রয়েছেন। বলছে, তোমাদের মূর্তি যে তোমরা পূজা করো, তো তাকে জিজ্ঞেস করো তোমাদের মূর্তির হাত কে ভাঙছে। যে তোমাদের মূর্তি যেহেতু পূজা করো, তার কাছে চাও, তোমরা তাকে রব মানো, সেই হিসাবে তাহলে তোমরাই তো এটা বলার কথা, ও তো জানার কথা, যেহেতু সেই তার হাতকে ভাঙছে। তো তারা একে অপর দিকে টেনে ব্যাককল আর বেকুবের মতো হয়েছে। কি মূর্তি তো কথা বলতে পারে না, সে আবার কিভাবে বলবে যে তার হাতকে ভাঙছে? তো যারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে যে মূর্তি যে তাকে ভাঙা হয়েছে, সে জানে না কে ভাঙছে, এবং তার কোনো ক্ষমতা ছিল না সেই মূর্তি তাকে রোধ করার, ইব্রাহিম আলাইহিস সালামকে। তো এই কারণে তিনি নিজেকে অপরাধী ভাবে নাই, কিন্তু ওই সমাজের চোখে তিনি অপরাধী। এরপর আসেন ভাই, এমন রাজনীতি আমি কেন করব যে রাজনীতিতে মূর্তি আমাকে পাহারা দিতে হবে? আমাকে এদেশের সরকারি কামলা কর্মচারীরা আসছে না ভাই, এই যে হাজার হাজার লাখ লাখ টাকা বেতন দিয়ে কর্মচারী কেন রাখে? এই কামরাগুলোর কেন রাখছে? ওই সরকারি চাকরিজীবীদের কাজ আপনি কেন নেবেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি পাহারা দেওয়ার জন্য রাখছে। আর এমন রাজনীতি কেন করেন যে রাজনীতিতে ওদের পূজা অর্চনায় গিয়ে জিজ্ঞেস করতে হবে আপনাদের পূজা ঠিক মতো হচ্ছে কিনা, আপনাদের কেউ সমস্যা করতেছে কিনা? ওই রাজনীতি আমার করার দরকার নাই, সরকার বুঝবে। আপনি দেখেন ইসরায়েলের কথা, দেখেন ইসরায়েল, তো সে প্রত্যেকটা দেশ তাকে নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু সে কোন দিকে ভ্রুক্ষেপ করে না, সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সে তার সুন্নত অনুযায়ী আমল করতেছে, কারো দিকে সে পরোয়া করে না। কে তাকে বয়কট করলো না করলো তার জানার বিষয় না, কে সংখ্যালঘু নির্যাতন করলো তাও জানার বিষয় না। কিন্তু আমাদের বেলায় অনেক সংখ্যালঘু মানে স্বজন প্রীতি বেড়ে যায়। ভাই আমি বলি না আপনি পূজায় গিয়ে ভাঙচুর করেন, আমি এটাও বলি না, এটা তো আমার আপনার কাজ না, এটা কোনো সরকারি আমাদের এটা কোনো ইসলামী কান্ট্রি না, বা ইসলামিক খেলাফত না, যেখানে যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে স্বজন প্রীতি সম্প্রীতির বাংলাদেশ, এখানে সমস্ত লোক থাকবে, সমস্ত লোক একসাথে চলবে। আপনি কারো ক্ষতি করেন না, আপনি আপনারটা করেন। যদি আপনারটা কেউ বাধা দেয়, সেটা আপনি প্রতিরোধ করবেন। কিন্তু কেউ পূজা করবে, তার মূর্তি পাহারা দিতে জন্য আপনি নিজের সময় ব্যয় করবেন, এটা আপনাকে এই দায়িত্ব কে দিছে? মূর্তি কিন্তু আমাদের ঘৃণা করা উচিত। মুসা আলাইহিস সালাম কি বল, আপনার ওমর রাদিয়াল্লাহু কি বলছিল, বুঝি কেউ তাদের পূজার সময় বা তাদের যারা পূজা করে তাদেরকে, ওই পূজা যদি কেউ দেখতে যায়, বলছে সেখানে সর্বাবস্থা আল্লাহর গজব নাজিল হয়, বর্ষিত হয়, তোমরা কখনো ওখানে যাবে না। তা আমি কোন উদ্দেশ্যে যাবো? আমার কে এমন দায়িত্ব দিয়েছে? আমার কি বলছে ইসলাম যে তুমি তাদের যে পূজা পাহারা দাও, এই করো সে করো? বা এটা রাষ্ট্র আছে, রাষ্ট্র দেখবে, এটা আপনার দায়িত্ব না। রাষ্ট্রের কাজ আপনি কেন নেবেন? তো এই যে পূজা দেখবো না, পূজার যারা করছে তারা করুক, এটা আমরা মন থেকে ঘৃণা করবো, চরম ঘৃণা করবো, যে সে আমার রবকে না আসছে চেষ্টা করে, সে মাটির বানানো ইয়া করতেছে, সেখানে আমি আবার কেন দেখতে যাবো? তো যারা ওখানে যাবে, এটা শোনার পরও তাদের ইমান আছে কিনা একজন ভালো মুফতিকে জিজ্ঞেস করবেন। ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করুন।